যখন এই ঘটনাটা ঘটে তার আগে তার আচরণ কিরকম ছিল, আপনার সাথে কি কথা হয়েছিল? আমি ছিলাম না, ওর আব্বু ছিল। আমার ভাইয়ের বড় অপারেশন হয়েছে, তো আমি ওইখানে গেছি। ওই আমাকে বলতেছে যে মামা অনেক কিছু করতেছে তোমার জন্য, করছে আমাদের জন্য, তুমি যাও। আমি যাইতে চাইছিলাম না। মেয়ের এই দুর্ঘটনার জন্য কি নিজেদেরকে দোষী মনে করেন? আমি আমাকে দোষী মনে করি। এক নম্বর যে আমার তৃতীয় বাচ্চাটা না নেওয়ার দরকার ছিল, আমি বাসায় ছিলাম না। আর আমি মনে করি এইসব বাচ্চা থাকলে ওদের অনেক টাকা পয়সা হইতে হবে, আলাদা ফ্ল্যাটে রাখবো, না হোস্টেলে রাখবো, না হয় আর বাচ্চা নেওয়ার দরকার নেই। আমি মেয়ের কোনো দোষেই, হয়তো ভুল করছে, কিন্তু মেয়ে অনেক কষ্ট করছে আপা, আমি অনেক কষ্ট করছে, আমি মা দেখছি অনেক। কিন্তু আমার মেয়েটা অনেক আমার জীবনে প্রয়োজন ছিল, অনেক বেশি প্রয়োজন ছিল। এই জন্য আমি এক কথা শেষে বলবো, কেউ যদি অটিজম বাচ্চার সাথে ভালো বাচ্চা রাখতে চায় তাইলে ওর জন্য সেইভাবে ব্যবস্থা করে রাখে, না হয় আর বাচ্চা না নেওয়ার দরকার নেই। ছোট থেকেই এত বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল মেয়েটাকে যে একটা সময় আসলে আর নিতে পারে নাই। হয়তো বাবা মা হিসাবে যে কাজটা করা দরকার ছিল, মেয়েটাকেও ডাক্তার দেখানো উচিত ছিল এবং মেয়েটার কাউন্সেলিং প্রয়োজন ছিল, সেটা হয়তো মা বাবা বুঝে উঠতে পারেননি। মেয়েটার জন্য আমার অনেক খারাপ লাগে। একটা মেয়ে হাইটা গেলে আমার মনে হয় যে আমার মেয়েটা হাইটা গেছে। মেয়েটা আমার জীবনে অনেক প্রয়োজন ছিল, অনেক। ও আরেকটা জিনিসও বলতো, যখন আমি খুব ক্লান্ত হয়ে যেতাম, বলো যে আমিও এই কথা আমাকে আর জীবনে কেউ বলবে না, যে তুমি বাইরে যাও, ঘুরে আসো, যাও, আমি ওদেরকে রাখি। এই জিনিসটা আমার খুব, ও এই জিনিসটা বলতো আমাকে, তুমি বাইরে যাও, তুমি আর পাতা, আমি বুঝতেছি, যাও বাইরে ঘুরে আসো, আমি ওদেরকে রাখতেছি, যাও তুমি বাইরে যাও। এই জিনিসটা আমার খুব কানে বাজছে। আর বলতো আমি তোমাদের দুইজনকে হজ করাবো। মেহরুন্নেসা আপার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে অল্প বয়সে একটা মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেল, তার তো এই সময় যাওয়ার কথা না। কিন্তু বাস্তবতা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবারে যে বিষয়টা খুব বেশি হয়, যে সেই পরিবারে সুস্থ যে বাচ্চাগুলো থাকে, মা বাবার কাছ থেকে, পরিবারের কাছ থেকে যেটুকু প্রাপ্য তাদের, সেই প্রাপ্যটা আসলে পাওয়া হয়ে ওঠে না বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভাই বোনদের। আজকের অনুষ্ঠানটা যারা দেখছেন, যারা জানছেন যে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানদেরকে নিয়ে এই পরিবারগুলো কীভাবে পথ চলে, এরপরও কি পরিবারগুলোকে শুনতে হবে পাগলের পরিবার, এদের বাচ্চাগুলো পাগল, এদের সাথে মেশা যাবে না, নাকি সহমর্মিতার হাত বাড়িয়ে এগিয়ে আসবেন, সহমর্মিতা দিয়ে তাদেরকে জড়িয়ে ধরবেন, বন্ধু হিসেবে তাদের পাশে এসে দাঁড়াবেন?